রাসেল ভাইপার এক আতঙ্কের নাম। বাংলাদেশের প্রতিটা মানুষের, প্রতিটা পরিবারের ঘুম হারাম করে দিচ্ছে। আসলে কি এই সাপের ধ্বংসন থেকে বাঁচার কোনো উপায় নাই ইসলামে? হ্যাঁ, অবশ্যই আছে। ইসলামে সব কিছুর সমাধান আছে। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে এই বিষাক্ত সাপ, তত বিষাক্ত যত কীট পতঙ্গ আছে সব কিছুর দংশন থেকে, তার ক্ষতি থেকে বাঁচার মাধ্যম এবং উপায় বলে দিয়েছে। এজন্য এই বিষাক্ত সাপের, বিশেষ করে রাসেল ভাইপারের ধ্বংস থেকে বাঁচার দুইটি উপায় আমি আপনাদেরকে বলবো। এই দুইটি উপায়ে আপনি রাসেল ভাইপার বা বিষাক্ত সাপের ধ্বংসন থেকে বাঁচতে পারবেন। যদি আপনাকে ধ্বংসন করে, তবেও ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। প্রথম নাম্বার উপায়, তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাদিসে নবীজি বলেন, কেউ যদি সন্ধ্যায় 3 বার এই দোয়া পাঠ করে, তাহলে সে সারা রাত্র আল্লাহ পাকের আশ্রয়ে, আল্লাহ পাকের নিরাপদে থাকবে। দোয়াটি কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই দোয়াটা শিখে নেবেন। সন্ধ্যায় এবং সকালে ভোরে 3 বার করে এই দোয়াটা পাঠ করবেন, তাহলে আল্লাহ পাকের আশ্রয় থাকবে। আরেকটা উপায় হচ্ছে নাসাই শরীফের 5428 নম্বর হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 3 বার করে 3 কুল, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টি সূরা পাঠ করবে, প্রত্যেকটা সূরা 3 বার করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সকাল এবং সন্ধ্যায় যদি পাঠ করে, তাহলে সারা দিন সে আল্লাহ পাকের নিরাপদে থাকবে, এবং এর চেয়ে নিরাপদে থাকার বা আল্লাহ পাকের আশ্রয়ে থাকার আর উত্তম মাধ্যম হতে পারে না।